আচ্ছা সো জি যাই ভাই, হোক। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করব এখনই। তো আজকে আমাদের বেসিক ক্লাস 2। আপনারা সবাই জানেন যে মোটামুটি বেসিক ক্লাস কোনটা কি, বেসিক ক্লাস কি, মেইন ক্লাস কি এবং স্কলারশিপ প্রজেক্ট, এটা কিন্তু এই তিন রকম ক্লাস, তিনটা কিন্তু পুরো সম্পূর্ণ ভিন্ন। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে বেসিক ক্লাস কিন্তু আমাদের বেসিক ইনফরমেশন ক্লিয়ার করার জন্য বেসিক ক্লাসটা মেইনলি দেওয়া হয়েছে। তো এখানে অনেকজনই আছি আমরা যে এই বিষয়বস্তু জানি, এবং অনেকে আছে জানি না। সো যে জানি সে আবার ভালো মতো দেখবো, আর যে জানি না সে ভালো মতো ক্লাস করবো। কারণ বেসিকটা সবার সেম থাকা লাগবে। যেহেতু আপনার ফ্রিল্যান্সিং শুরু করবেন, সো বেসিক থেকে শুরু, একদম বেসিক রুট লেভেল থেকে আমরা শুরু করব। সেই ক্ষেত্রে নেক্সটে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি বুঝছেন আপনারা। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক মেইনটেনেন্স এন্ড সিকিউরিটি। সো ফেসবুকের আমাদের সিকিউরিটি অপশনটা ভালো, একদম A to Z। আমাদের কিন্তু ফার্স্টের থেকেই আমাদের ফেসবুকটা যেটা আমরা ইউজ করতেছি প্রফেশনালিজম, আমাদের ফেসবুক কিন্তু আপনি যখন কাজ করবেন, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক বলেন, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে আপনার, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দরকার। কারণ কি, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখবে, আপনার টুইটার অ্যাকাউন্ট দেখবে। এই 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 ফেসবুক বলেন, টুইটার বলেন, এখানে যদি আপনার প্রফেশনালিজম না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। এই জন্য কিন্তু মেইনলি আমরা বেসিক ক্লাসে ফেসবুকটা আগের থেকে বোঝাই দিই যে কিরকম থাকা দরকার, এবং আমাদের যারা সিনিয়র আমাদের স্যার আছে এবং তাদেরটা কেমন, এই A to Z আমরা সব দেখাই দিই। এবং কি কি অ্যাক্টিভিটিস ফলো করার দরকার, ফেসবুকের সিকিউরিটি অপশনটা একটু স্ট্রং কেমনে করতে হয়। তারপর আমরা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমরা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করব, সো আমাদের কিন্তু ক্লাসটা করার আগে আমাদের কিন্তু সকলেরই কিন্তু একটু রিসার্চ করা দরকার যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। হোয়াট ইজ ইমেল মার্কেটিং, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলো কি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদের বোঝার দরকার। সো আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট শর্টকাটে একটু বলে দেওয়ার জন্য যে এসইও কি, ইমেল মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি। জাস্ট শর্টকাটে একটু আমি ছোট ছোট করে বলে দেবো, কারণ এগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাবজেক্ট। ঠিক আছে। তো যাই হোক, আমি এখন আমাদের স্ক্রিনটা শেয়ার করব। আমার কি একটু কেউ বলতে পারবেন স্ক্রিন কি শেয়ার হয়েছে কিনা? জি হয়েছে। জি ভাইয়া, শেয়ার হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, ফার্স্টে আমরা চলে যাব যে ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আজকে, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক মেইনটেনেন্স। যে একটা ফ্রিল্যান্সার যারা আছে, আপনি বলেন ফ্রিল্যান্সার বলেন অথবা যে কোনো প্রফেশনের মানুষ, এখানে কিন্তু ভিন্ন প্রফেশনের মানুষ আছে। আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন, ঠিক আছে, আপনি যদি একটু নর্মালি যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ আছে। তো তাদের ফেসবুক যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট অফ অল যদি একটা মানুষকে না চেনেন, যদি দেখছেন একবার, তো আমরা ম্যাক্সিমাম কি বুঝি যে ফেসবুক দেখে, ওর অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই এই ব্যক্তিটা কি করে অ্যাকচুয়ালি অনলাইন জগতে। আমি কিন্তু অনলাইনের কথা বলতেছি, অফলাইনের হিসাব আবার আলাদা। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি, সো ফ্রিল্যান্সারদের ইউজুয়ালি একটা ফ্রিল্যান্সারদের আইডি কেমন হয় সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে, এবং ওই হিসেবে আপনারা আইডিটা আস্তে আস্তে রেডি করবেন। ঠিক আছে। তো যাই হোক, আমি চলে যাই। আচ্ছা দেখেন, ইনি হচ্ছে আমাদের এখানে আমার সাথে কাজ করে এবং আমার কাছে একটা ভাই। সো রকুনুজ্জামান ভাইয়া, ইনার আইডিটা আমি ফার্স্টে দেখাই, এক এক করে আমি আরো দেখাবো। তো দেখেন, ফেসবুকে কিন্তু অনেক চেঞ্জ আনতে হবে। কারণ আপনারা যারা ফেসবুক ইউজ করতেছেন, আপনারা যদি কাজ করতে চান, সাপোজ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি যদি ওই অ্যাকাউন্টে কাজ করতে চান,
মানে ওই অ্যাকাউন্ট আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই স্টেপ গুলো ফলো করতে হবে। আর আপনার হচ্ছে যদি মনে হয় যে না ভাইয়া আমি আমার পার্সোনাল একটা ফেসবুক থাকবে, প্রফেশনাল একটা ফেসবুক থাকবে, আপনি ওইটাও করতে পারেন। বাট আজকে যেগুলো চেঞ্জ করতে বলবো সেই জিনিসগুলো চেঞ্জ করে আপনারা কাজ শুরু করবেন। তো দেখেন, ফার্স্টে দেখেন ফেসবুকে আমরা ইউজুয়ালি যেটা দেখি যে প্রথমেই নাম। সো নামটা, নেম সিলেকশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট। কারণ নামটা যদি আপনার, অ্যাজ ফর এক্সাম্পল আমি একটু বলি যে আমরা বাংলাদেশে ইউজুয়ালি যেটা দেখি, আমি নিজে দেখি যেটা, সেটা আপনাদেরকে আমি একটু বলতেছি। আমি অনেক ফেসবুক মাঝে মাঝে দেখি যে রিকোয়েস্ট আসে যে কি নীল আকাশের তারা, তারপরে ডাবল নেম দিয়ে দেয়, অ্যাজ ফর এক্সাম্পল রিয়া রিয়া, তারপরে ডানা, হ্যাঁ ডানা কাটা পড়ি। আমি এগুলো ফান করার জন্য বলতেছি। ইউজুয়ালি নাম এমন দেয় অনেকজন। এখন দেখেন, আপনি যদি ওরা অমন নাম দিয়ে যদি আপনি সাপোজ ফেসবুকে অ্যাক্টিভিটিস বাড়াই দিলেন, সো ক্লায়েন্ট আপনার ফার্স্টে দেখলো যে নামটা দেখি তো মানে উনি অবাক হয়ে যাবে যে এটা কেমন নাম, এটা কি নাম, আসলে কি এরকম নাম হইতে পারে। সো নেম সিলেকশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আপনারা নেমটা মনে করেন ফুল নেম, আপনাদের যে এনআইডি তে যে নাম আছে সেটা ইউজ করবেন। অত মানে ঘুরায় পেঁচায় নাম দেওয়ার কোনো দরকার নেই ভাই। কারণ আমরা এখানে যে নামটা দেওয়া আছে এনআইডি তে সেই নাম ইউজ করব, এবং তারপর যদি মনে হয় যে না আমি একটু ফ্রিল্যান্সার দিতে চাই, ফ্রিল্যান্সার এই ফ্রিল্যান্সার ওই, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। বাট আমি আপনার প্রিফার করবো আপনি ফুল নেমটা ইউজ করবেন। যেমন আমার নাম সুমন্ত শিকদার স্বপ্ন, আমি আমার ফেসবুকে সুমন্ত শিকদার স্বপ্ন ইউজ করি। ভাইয়ের নাম হচ্ছে রোকনুজ্জামান, ভাই কি করে রোকনুজ্জামান দেয়, ঠিক আছে। তো দেখেন নেমটা হচ্ছে ফার্স্টে একটু লিখে রাখবেন আপনারা, যে নেমটা একদম প্রপার অ্যাপ্রোপ্রিয়েট নেম দিবেন আপনাদের। দ্বিতীয় জিনিসটা হচ্ছে প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো। এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনাকে জাস্টিফাই করবে আপনার গেট আপ দেখে। কারণ গেট আপ ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার সব ঠিক আছে বাট গেট আপ বাজে, সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি কাজ পাবেন বাট ইমপ্রেশন খারাপ থাকবে। তো দেখেন প্রোফাইল পিকচারটা দেখছেন যে আপনি নিজেই দেখতে পারবেন যে একটা ফর্মাল বলেন অথবা একটা, আপনার ফর্মাল থাকার দরকার নেই, আপনি একটা মার্জিত একটা ভালো প্রোফাইল পিকচার দিতে হবে, জানো সবাই ভালো বলে, ঠিক আছে। একটু সেই প্রোফাইল পিকচার সেইভাবে আপনি একটু রিসার্চ করে দেখবেন যে যাদের ভিতরে প্রফেশনালিজম আছে তারা প্রোফাইল পিকচার কেমন দিচ্ছে ইউজুয়ালি। আপনি এখনই দেখতে পারবেন, আমি দুটো তিনটা আইডিয়া আপনাকে দেখাবো, সেই ক্ষেত্রে আপনি নিজে বুঝে যাবেন যে আপনার ইউজুয়ালি কি থাকে। সো প্রোফাইল পিকচারটা ভালো রাখতে হবে। আর তৃতীয় জিনিস যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কভার ফটোর দিকটা কিন্তু আমাদের একটু মেনটেন করতে হবে। সেটা হচ্ছে কি যে কভার ফটো এমন আছে এমন না, সেম টু সেম রাখতে হবে তেমন কোনো কিছু না, বাট কভার ফটোটা কি যে সেম প্রোফাইল পিকচার মতনই সুন্দর রাখতে হবে। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কথা হতে পারে, অথবা আপনি কালকে নেক্সট ক্লাসে ক্যানভা নিয়ে অনেক ডিজাইন শিখবেন, ক্যানভা ডিজাইন। সো ক্যানভা নিয়ে আপনি কিছু বানালেন আপনার সুন্দর করে ডিজিটাল মার্কেটার হিসেবে, এটাও করতে পারেন। এর পাশাপাশি নর্মাল একটা সুন্দর একটা কভার ফটো দিতে পারেন গ্রুপ নিয়ে, অথবা ফ্রেন্ড নিয়ে একটা গ্রুপ নিয়ে, অথবা ফ্যামিলি নিয়ে একটা গ্রুপ নিয়ে। এটা আপনার উপরে, বাট দেখে শুনে সুন্দর, মানে মেন কথা হচ্ছে মার্জিত মার্জিত হইতে হবে, প্রফেশনালিজম থাকতে হবে আপনার ভিতরে, ঠিক আছে। তো তারপরে যেটা আছে যে বায়ো সেকশন ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ এখানে দেখেন এখানে কি লিখছেন রকমুজ্জামান ভাইয়া, কি লিখছে, এন্টারপ্রেনার, ডিজিটাল মার্কেটার, থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, বি প্লাস। মানে ব্লাড গ্রুপ দিছে উনি, ডিজিটাল মার্কেটে সেটা বললো, আর কিছু মোটিভেশন কিছু কথা বললো। মানে বায়োটা দেখে বোঝা যাবে যে না এনার ভিতরে প্রফেশনালিজমের একটা ভাবসাব আছে। তো আপনি কি করবেন, আপনারা এরকম বায়ো সেকশনে যে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, সো আপনি একটা ডিজিটাল মার্কেটার, আর আপনি একটা ফ্রিল্যান্সার, তারপর একটা মোটিভেশন কিছু কথা লিখলেন, যেমন যে কোনো একটা ছোট একটা লাইন লিখে দিলেন মোটিভেশনাল স্পিচ। বহুত পাবেন, গুগলে সার্চ দিলে মোটিভেশনাল স্পিচ অনেক পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং নিয়ে মোটিভেশনাল স্পিচ দিলেন, অথবা যে কোনো একটা মোটিভেশনাল স্পিচ দিলেন, দিয়ে সুন্দর মতো আইডিটা রেডি করবেন। আমি আইডি বলে দেবো, অনেকগুলো আমাদের ভাইদের আইডি আছে, আপনার অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অ্যাড হয়ে আপনি দেখবেন যে কেমন আইডিটা ইউজুয়ালি কেমন হওয়া উচিত, ঠিক আছে। তো তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সেকশনটা আছে
সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোসেকশনটা কিন্তু মেনটেন করতে হবে। আমাদের কিন্তু ইন্ট্রোসেকশন মেনটেন করতে হবে। কেমন কি সেটা হচ্ছে আমি আপনাকে বলি যে দেখেন, ইন্ট্রোতে কিন্তু বোঝা যায় যে মানুষ কি করতেছে। ইন্ট্রোসেকশন যদি কেউ দেখে, তাহলে ফার্স্টে ইন্ট্রোসেকশন দেখে বুঝতে পারবে যে আমাদের রোকনুজ্জামান ভাইয়া কি করতেছে বর্তমানে। তো দেখেন, ইন্ট্রোতে যদি আমি দেখি যে ইনি তিতুমির কলেজে পড়াশোনা করে, ইনি ডিজিটাল মার্কেটার, ইনি ফাইবারে কাজ করে। তারপরে হচ্ছে ইনি হচ্ছে ডিজিটাল মার্কেটার এট সিগনেচার মাইন্ড। তারপরে হচ্ছে উনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে একটা ই কমার্সের সাথে। তারপরে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে উনি কোথা থেকে, ওনার বাসা কোথায়, যাত্রাবাড়ি। তারপরে হচ্ছে ওনার বরিশাল থেকে উনি। A to Z টোটাল ইনফরমেশন যদি আমি এখানে দেখি, তাহলে আমি একবারে পেয়ে যাচ্ছি। ওনার ইনস্টাগ্রাম, ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ওনার টুইটার অ্যাকাউন্ট, সবই কিন্তু লিঙ্ক করা আছে ফেসবুকের সাথে। সো এটা কি জন্য করছে? যদি একটা ক্লায়েন্ট ওনাকে নক দেয়, ও শুধু একটা জিনিসে দেবে, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেবে, আর কিচ্ছু লাগবে না। ফেসবুকে ঢুকে ওই ক্লায়েন্ট সব ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? সো মোটামুটি আপনাদের কাজটা হলো যে আপনারা ইন্ট্রো সেকশনটা রেডি করবেন। যেমন আপনারা এখন ডিজিটাল মার্কেটে, তারপর অনেকজন আমি যদি এখনই চেক করা শুরু করি, আমি দেখতে পারবো যে অনেকজন ইন্ট্রোতে কিছুই দিইনি, যে কোথায় পড়াশোনা করেন, কোন ভার্সিটিতে পড়াশোনা করে, কোন কলেজে পড়াশোনা করে, বাসা কোথায়, এটাও দিইনি। তো এই জিনিসগুলো দিতে হবে আগে, যে আপনি বর্তমানে পড়াশোনা করতেছেন কোথায় এবং আপনার বাসা কোথায়, আপনি কোথা থেকে আসছেন। আর নতুন যেগুলো অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটে এটা আপনি অ্যাড করবেন, আপনি সিগনেচার মাইন্ডের স্টুডেন্ট এটা আপনি অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনি ফাইবারে কাজ করতেছেন, এটা আপনি এখন খবরদার অ্যাড করবেন না, কারণ আপনি যেখানে কাজ করতেছেন না বর্তমানে, কি আপনি কেন অ্যাড করবেন? আপনি আগে কাজ করেন, তখন আপনি আপডেট দিয়ে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আপনারা সকলে ইন্ট্রো সেকশনটা আপনারা রেডি করবেন। সো তারপরে তৃতীয় স্টেপ যেটা আছে আমাদের অ্যাক্টিভিটিস, ফেসবুক অ্যাক্টিভিটিসটা বাড়াইতে হবে। কেমন, মানে বিষয়টা কি ভাই? ফেসবুক অ্যাক্টিভিটিস বলতে আমি তো বুঝলাম না। সেটা হচ্ছে দেখেন, সত্যি কথা বলতে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আসছেন, এবং এখান থেকে কিন্তু আপনার মূল উদ্দেশ্য, আগে প্রথম উদ্দেশ্য শেখার। ভাইয়া টাকা পরে, আগে শিখে নিই, তারপরে টাকা ইনকাম করবো দুজন মিলে। সো প্রথমে যেটা আমি বলবো আপনাদেরকে, যে শিখার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আগে মাথায় রাখতে হবে, তারপরে টাকার চিন্তা করতে হবে। তো দেখেন, যে কোনো প্রফেশনের মানুষ, সেটা হইতে পারে ক্রিকেটার, সেটা হইতে পারে সিঙ্গার, সেটা হইতে পারে ফ্রিল্যান্সার। তো আমি সেম কথা আমি আবার বলতেছি, যে অ্যাজ আ ফ্রিল্যান্সার তার অ্যাক্টিভিটিসটা থাকতে হবে। তো দেখেন, এই অ্যাকাউন্টটা যদি আমি চেক করি, সেই ক্ষেত্রে আমি দেখতে পারবো যে মোটামুটি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সো উনার কিন্তু কাজ থাকবে ফাইবার বলেন, ই কমার্স প্রতিষ্ঠান বলেন, এদের সাথে একটা ডিল করা লাগবে। সো উনার ফেসবুক অ্যাক্টিভিটিস দেখলে আমরা বুঝতে পারবো যে ইনি কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করতেছে। এবং এটা কেন ইম্পর্টেন্ট ভাই, এটা কেন ইম্পর্টেন্ট, আমি এটা করে আমার লাভটা কি হবে? দেখেন, আপনি যখন কাজ পাবেন, আপনি যখন কাজ করবেন, সো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে, তখন আপনার শুধু ইন্ট্রোসেকশন দেখবে না, আপনার নাম দেখবে না, আপনি যে ফেসবুকটা কি কি অ্যাক্টিভিটিস আছে সেটাও কিন্তু একটু স্ক্রল ডাউন করে দেখবে। তো ওই ক্ষেত্রে কিন্তু উনি দেখেই বুঝতে পারবে যে না, আপনি ফ্রিল্যান্সিং এর সাথে সংযুক্ত, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, তো সমস্যা না, আমি ওকে অর্ডারটা দিতে পারি, এটা উনি শিওর হয়ে যাবে। এই জন্য কিন্তু ফেসবুকের ভিতরে একটা মানে প্রফেশনালিজম আনতে হবে আপনাদের নিজের থেকে। আমরা জাস্ট দেখায় দিচ্ছি, বাট আপনার কিন্তু প্রফেশনালিজম আনতে হবে। সো প্রফেশনালিজম শুধু এই অ্যাক্টিভিটিস বলতে কি কি অ্যাক্টিভিটিস ভাই দিব, তাহলে আমার প্রফেশনালিজম আসবে, সেটা সেটা আমি আপনাদেরকে বলে দিব। তার আগে একটু দেখে নিই। যেমন দেখেন, রোকন ভাই আমাদের, উনি উনার ওয়ার্কিং স্টেশন রেডি করছে কাজ করার জন্য। তারপরে হচ্ছে উনার ডেইলি অ্যাক্টিভিটি যা যা আছে, ফেসবুক সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে কিছু কথা বললো। তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে ই কমার্স পজিশনে যেখানে কাজ করে, সেখান থেকে জাস্ট একটা কিছু করলো, ইয়ে করলো, মিটিং করতেছে, সেই মিটিং এ ছবি দিছে স্কলারশিপ প্রজেক্টের। মানে উনার অ্যাক্টিভিটিসটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে না, উনার অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারি যে না, উনি উনি ফ্রিল্যান্সিং করে। সো
আপনি কি করতে পারেন, আপনার আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে দেখেন, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে আপনারা আমি একটু আগে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, ইমেল মার্কেটিং আছে, এ টু জেড বহুত। সবাই একসাথে আমরা মিটিংটা করবো, টেক ব্রেন, এরপরে টেক মার্কেটার সব একত্রে। তো আসলে এখান থেকে আসার পর জি। সো এখানে হচ্ছে আমাদের কিন্তু অনেক ধরনের সাইট আছে। সো আপনার প্রথম কাজটা কি, যে আপনার ওই সাইটটা একটু রিসার্চ করতে হবে ভাইয়া। আপনি রিসার্চ করবেন, তারপর যখন আপনি সাপোজ একটু রিসার্চ করলেন, অ্যাজ ফর এক্সাম্পল আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে আজকে একটু কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনি কিন্তু এখন যেহেতু অনলাইনের যুগ, এখন কিন্তু খুবই ইজি যে কোনো কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করা। কারণ ক্লাস শুরু হওয়ার আগে যদি আপনি একটু ফেসবুক সম্পর্কে, একটু ফেসবুক মার্কেটিং সম্পর্কে যদি ভালো মতো জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু খুব বেনিফিট হবে। যদি দেখেন যে আপনি সাপোজ ক্লাস শুরু করার আগে আপনি, আপনার কি কি বেনিফিট হবে আমি সেটা আপনাকে একটু বলে দিচ্ছি। দেখেন, আপনি সাপোজ ফেসবুক সম্পর্কে একটু জানলেন, ফেসবুক মার্কেটিং। প্রথমত আপনার ফেসবুক মার্কেটিং এর ক্লাস শুরু হওয়ার আগে আপনি মোটামুটি একটু বেসিক ধারণা আপনার আলো ভালো মতো ক্লিয়ার হলো। সো যখন আমাদের মূল ট্রেনার স্যার আমাদের ক্লাস নেবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যাচ করতে খুব ইজি হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনার ফেসবুকের সেই যেই জিনিসগুলো আপনি জানলেন, সেগুলো আপনি এখানে কন্টেন্ট হিসেবে একটু ছোটখাটো লিখলেন, যে ফেসবুক মার্কেটিং এইভাবে মার্কেটিং করতে হয়, ফেসবুক মার্কেটিং এইটা। তো এটা কি হচ্ছে যে ওই জিনিসটা করলে কি হচ্ছে, আপনি অনেকজন বুঝলো যে না আপনি ফ্রিল্যান্সিং করেন। তো ওই ক্ষেত্রে আপনার ফেসবুকটা প্রফেশনাল হয়ে যাচ্ছে। দুইটা ইম্পর্টেন্স আমি অলরেডি পেয়ে গেছি, এবং আপনার নলেজ বাড়তেছে। তৃতীয় জিনিস, কারণ সবাই কিন্তু ভাই শেখার জন্য আসছি, শেখার শেষ নাই, এটা হচ্ছে বিষয়। তো মোটামুটি এইটা গেল। এবং এই অ্যাক্টিভিটিসটা আপনি যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনি নিজে আস্তে আস্তে অ্যাক্টিভিটিসটা বাড়াইতে হবে। একদিনে অ্যাক্টিভিটিস বাড়ানো যায় না। প্রথমত একদিনে অ্যাক্টিভিটিস বাড়ানো যায় না, অ্যাক্টিভিটিস আস্তে আস্তে বাড়াবেন। কারোর জলদি নাই, টাইম আছে। এবং কালকে যেহেতু ক্যানভার উপরে ক্লাস করবেন, তো ক্যানভার উপরে এরকম সুন্দর সুন্দর আপনি কিন্তু আপনাদের ব্যানার বানাতে পারবেন, কারণ এই ব্যানারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের ব্যানার বানায় দিতে হয়, যাদের সুন্দর সুন্দর ব্যানার বানায় দিতে হয়, তাদের সুন্দর সুন্দর কিছু ডিজাইন রেডি করে দিতে হয়। সো কালকে এই বেসিক ক্লাসে আপনি এই ছোট ছোট ব্যানার ডিজাইন শিখতে পারবেন। এরকম ব্যানারও পোস্ট করতে পারবেন যে দিস ইজ মাই নিউ ওয়ার্ক। ঠিক আছে, এইভাবে করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু ছিল আমাদের ফেসবুক মেনটেনেন্সের যে বিষয়বস্তু। এখন আমি কিছু এক্সাম্পল দেখাবো যে ইউজুয়ালি আমাদের যারা যারা আমাদের সিনিয়র স্যার আছে, সিনিয়র ভাই আছে, আমাদের সিনিয়র কলিগ আছে যারা, তাদের ফেসবুকটা কেমন থাকে, দুইটা তিনটা যদি এক্সাম্পল আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনার এই টপিকটা আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, মেহেদী হাসান কালকে যে ভায়াস ক্লাসটা করছিলেন আপনারা, মেহেদী ভাইয়ারটাই দেখি আমরা আগে। দেখেন, মেহেদী হাসান ভাইয়ারটা দেখেন, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার, ইউটিউবার, ফাউন্ডার এন্ড সিইও এট টেকজেন। সবাই জানেন যে টেকজেন, আমরা কিন্তু সবাই টেকজেনের নিচে আছি, যেহেতু আমরা গ্রুপে কাজ করি। সো টেকজেন ফ্যামিলি কিন্তু আমাদের অনেক বড় একটা ফ্যামিলি। তো দেখেন এখানে আপনি ইন্ট্রো সেকশনটা ফার্স্টে দেখেন, এবং সেম কথা, প্রোফাইল পিকচার কভার সেম অনেক সুন্দর মতো আছে, বায়োটা সুন্দর মতো আছে। ইন্ট্রো সেকশনটা দেখেন, ইনস্ট্রাক্টর এন্ড ট্রেনার এট ইজেন, দেন আপনার সিইও এন্ড ফাউন্ডার, লার্ন ফর টুডে। তো এ টু জেড উনি যা যা করতেছে, উনি ঢাকা কলেজে মেম্বার, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তারপর টেকজেন ফ্যামিলির উনি হচ্ছে কর্ণধার। উনার কিন্তু ওয়েবসাইটও আছে, টেকজেন.com। তারপরে হচ্ছে আপনি এ টু জেড, উনি যেখানে পড়াশোনা করেন, স্টাডি এট ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা কলেজ। উনি কোথায় আছে এখন, বর্তমানে ঢাকায় আছে, উনি বাসা কোথায়, এ টু জেড। এবার দেখেন, সকল ফ্রিল্যান্সারদের আপনি যদি একটু কাইন্ডলি চেক করেন, সেক্ষেত্রে আপনি নিজেই পেয়ে যাবেন যে ওনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর ওনার ইউটিউব চ্যানেল, এ টু জেড ওনার ওয়েবসাইট, সবই কিন্তু একসাথে লিঙ্ক করা আছে। এটা কেন করা আছে? কারণ দেখেন, মানুষ তো সব করে আইডি দিয়ে দেবে না। আপনি সাপোজ ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনি কি ফাইবারে আপনি কি আপনার লিঙ্কিং এ টু জেড সব কি দিবেন নাকি বায়ারকে? আপনি যে আপনার একটা দিবেন, ওই একটাতে ঢুকলেই সব পেয়ে যাবে। এটা ইজি প্রসেস, এই জন্যই মেনলি মানুষ কিন্তু এই কাজটা করতেছে। তো যাই হোক, অ্যাক্টিভিটিসটা দেখি আমরা। আমাদের মেহেদী হাসান স্যারেরটা দেখেন, যে উনি টেকজেনের যে ইয়েটা আছে, ওখানে কংগ্রাচুলেশন দিচ্ছে। এর পাশাপাশি আমাদের এখানে যারা ই কমার্সে কাজ করে, আমরা তাদেরকে নিয়ে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে। তারপর এ টু জেড বিভিন্ন কন্টেন্ট। ফেসবুকের উপরে দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে বাঁচান, পর্ব 3, ফেসবুক সিকিউরিটি।
তারপরে এখানে দেখেন A to Z যা যা আছে টোটাল টোটাল সব বিষয়ের উপরে মিটিং করে সেটা নিয়েও কিন্তু দিচ্ছে। তো এই জিনিসগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে কেমন ইয়া হওয়া উচিত। করতেছে ঠিক থাকো। তো তারপর আরেকজন দেখে আসি, আমাদের শিশুরায় আপু, আমাদের লেডি লিডার। আপুটা দেখেন যে ফ্রিল্যান্স এন্টারপ্রেনার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, থিঙ্ক পজিটিভ, হার্ড ওয়ার্কার। সেম জিনিস ইন্টারসেকশন দেখলে বুঝতে পারবো আমরা ই কমার্স প্রতিষ্ঠানে কাজ করতে, যেটা দেয়া আছে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার, তারপরে A to Z অ্যামাজন অ্যাফিলিয়েট করতো, সেটাও দেওয়া ছিল। তারপরে সেকেন্ড লেভেল সেলার এট ফাইবার। তারপরে আপনি দেখতে পারবেন, আপনি A to Z দেখতে পারবেন যে কোথা থেকে উনি কোথায় আছে বর্তমানে। উনি হচ্ছে A to Z যা যা আছে সব আছে এখানে, ঠিক আছে। এবার দেখেন অ্যাক্টিভিটিসটা দেখেন, এবং সুন্দর সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট লেখা থাকে মাঝে মাঝে, কন্টেন্ট গুলো আপনারাও দেখতে পারবেন। আপনি এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন। যেমন আউটসোর্সিং বলতে কি বুঝি, এসইও দেখেন এসইও বলতে কি বুঝি, এত সুন্দর করে কন্টেন্টটা লিখছে এই ভাইয়াটা। এই কন্টেন্টটা যদি আপনি একটু পড়েন, সেখান থেকে এসইও নিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার। এই জন্য কিন্তু মোটামুটি এই কন্টেন্ট গুলো লেখা হয়, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার মোটামুটি। এখন দেখেন, এটা তো আমাদের আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস এর ভিতরে, মানে আমাদের সেক্টরের ভিতরে। সেক্টরের বাইরে যদি একটু দেখি, আমাদের যেমন দেখেন অন্য, যেমন আমাদের তাহসান আমরা সবাই চিনি। ইনি কি, ইনি হচ্ছে সিঙ্গার, ইনি সিঙ্গার এবং ইনি হচ্ছে কাজও করতেছে বর্তমানে। সো ইনার বিষয়টা কি, যে ইনার অ্যাক্টিভিটিসটা কি, আমি বুঝবো কেমনে যে ইনি আদে মানে একটা ফরেনার, সাপোজ একটা ফরেনার যদি ফেসবুকে ঢোকে, সেক্ষেত্রে বুঝবে কেমনে? অবশ্যই উনি অ্যাক্টিভিটিস দেখেন, যে অ্যাক্টিভিটিসটা দেখেন যে যে যেই প্রফেশনে থাকে সেই প্রফেশন নিয়ে কিন্তু কথাবার্তা বলে। দেখেন এইটা নিয়ে কথাবার্তা বলতেছে, নতুন নতুন যেই ছবিগুলো বেরোচ্ছে সেটা নিয়ে কথা বলতেছে, প্রমোশন করতেছে। এর পাশাপাশি শুধু এইগুলো না, পাশাপাশি ওনার আরো অনেক রকম প্রমোশন নিয়ে কিন্তু কাজ করতেছে বর্তমানে। ওদের কিছু ইয়ে করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, ব্র্যান্ডিং করতেছে। মানে উনি অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারবেন যে উনি হচ্ছে মিডিয়া জগতে আছে। এই হচ্ছে বিষয় যে যে যেই প্রফেশনে থাকুক না কেন, তার প্রফেশনের কাজ কাম অ্যাক্টিভিটিস দেখলে কিন্তু বুঝতে পারে যে কে কোন প্রফেশনে আছে। এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে প্লিজ বি প্রফেশনাল। যেহেতু এখানে আসছেন, প্রফেশনাল থাকতে হবে, আপনার ভিতরে একটা প্রফেশনালিজম আনতে হবে, তাহলে কাজটা করে শান্তি পাবেন, ঠিক আছে। সো আমাদের এই ফেসবুক মেইনটেনেন্স নিয়ে মোটামুটি ক্লিয়ার হলো। এখন নেক্সট আমি চলে যাব যে আমাদের সিকিউরিটি, ফেসবুক সিকিউরিটি। আচ্ছা আমাকে একটু একজন বলেন, আমাদের রেকর্ডিং হইতেছে তো নাকি রেকর্ডিং অফ হয়ে গেছে? জি ভাইয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট আমরা চলে যাব ফেসবুক সিকিউরিটি। ফেসবুক সিকিউরিটিটা ইম্পর্টেন্ট আছে, এবং তারপরে থার্ড সেকশন যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের যেটা বলে ডিজিটাল মার্কেটিং সাবজেক্ট নিয়ে একটু হালকা আলোচনা করব আমি। সো ফেসবুক সিকিউরিটি নিয়ে একটু কথা বলি হালকা, ঠিক আছে। আচ্ছা এই দেখেন, ফেসবুক সিকিউরিটির ভিতরে যে বিষয়টা আছে, আমাদেরকে ফার্স্টে যে বিষয়টা আছে, ফার্স্ট বিষয়টা আমি একটু বলবো আপনাদেরকে, তারপরে আমি স্ক্রিনটা শেয়ারটা অফ করে আগে। আচ্ছা, তো দেখেন ফেসবুক সিকিউরিটির ভিতরে যেটা আছে, যে আপনি আপনার ফেসবুক আপনি প্রফেশনাল করলেন, আপনি অ্যাক্টিভিস্ট বাড়াইলেন। সো আপনার কিন্তু ফেসবুকটা স্ট্রং করতে হবে, পুরো টোটাল A to Z সব বিষয়বস্তু নিয়ে কিন্তু স্ট্রং করতে হবে, সিকিউরিটিটা টাইট করতে হবে। কারণ যদি আপনি সাপোজ কাজ করতেছেন এখানে 1 বছর ধরে, 1 বছর পরে সাপোজ আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যায়, অথবা ফেসবুক যদি আপনার একটু এদিক ওদিক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু লস আপনার হিউজ পরিমাণের হবে। কারণ ওই ফেসবুকের ভিতরে সব অ্যাক্টিভিটিস আপনার আছে, সব অ্যাকাউন্ট লিংক করা আছে, এবং ওই ক্ষেত্রে আপনি আপনার কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো এই জন্যই যে প্রথম থেকে শুরু না করে এখন থেকে যদি আমরা একটু মোটামুটি যদি এখান থেকে একটু সিরিয়াস থাকি, সেই ক্ষেত্রে পরবর্তীতে আর প্রবলেম হয় না। কারণ অনেক সময় দেখবেন যে অনেকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায়, অথবা ফেসবুকে ঢুকতে পারে না। ফেসবুকে ঢুকতে পারে না কারণ কি, কিছু কিছু কারণের জন্য, যে আপনার একটা ফ্রেন্ডের বাসায় গেছেন, আপনি ফ্রেন্ডের বাসায় যে আপনি ওর পিসিতে আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকলেন, তো ওই ক্ষেত্রে আপনি লগ ইন করলেন ওই পিসিতে, ওই পিসি অ্যাক্সেসটা নিয়ে নিল। এখন ওই ফ্রেন্ড সাপোজ যদি হ্যাকার হয়ে থাকে,
অথবা যদি ওনার ইন্টেনশন থাকে যে আপনার আইডিটা নিতে চায়, অথবা আইডিটার পাসওয়ার্ড ভুল করে দেখে নিছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। সাপোজ আপনি পাসওয়ার্ড লিখতেছেন, আপনার পাসওয়ার্ডটা দেখে নিছে পিছন থেকে, তো পরবর্তীতে যে কিন্তু আপনি বিপদে পড়বেন। যতই ভালো ফ্রেন্ড হোক না কেন, এই জিনিসটা কখনোই করবেন না যে ফেসবুকের পাসওয়ার্ড কাউকে দিবেন না, অথবা কারো আপনার আইডি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে ঢোকার কোনো দরকার নেই ভাই, আপনার ডিভাইসে ঢুকবেন। এখন ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সিকিউরিটিটা টাইট করার জন্য কি কি করার দরকার, সেটা প্রথম জিনিস যেটা আছে যে আপনার পাসওয়ার্ডটা, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে। স্ট্রং বলতে কি, আপনার ফার্স্ট অফ অল পাসওয়ার্ডের লেন্থ, যে লেন্থটা বড় করবেন, একটু শর্ট লেন্থ করবেন না পাসওয়ার্ড, যেমন 6 ওয়ার্ডের করার দরকার নেই, লেন্থ একটু বড় করবেন, এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অ্যালফাবেট, সরি নাম্বার, হ্যাশট্যাগ, এই A to Z সব মিক্স করে রাখবেন। যেমন সাপোজ আমার নাম স্বপ্ন, স্বপ্ন 007 হ্যাশট্যাগ এরকম দিয়ে দিবেন। অথবা এখানে সাপোজ আলমগীর, আলমগীর হ্যাশট্যাগ 005, এ বড় হাতের, তারপরে বাকিগুলো ছোট হাতের, শেষে হ্যাশট্যাগ দিলেন 005, এরকম দিয়ে দিলেন। তো ওই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু দেখলেও কিন্তু মনে থাকবে না। সাপোজ আপনার পাসওয়ার্ড দেখে ফেলাইছে কিন্তু মনে থাকবে না। আচ্ছা কি দেখছিলাম, আচ্ছা এটার পরে এটা কি জানা ছিল, মনে পড়তেছে না। এই হচ্ছে বিষয় যে ফার্স্ট অফ অল আপনি পাসওয়ার্ডটা একটু স্ট্রং করলেন। সেকেন্ড অফ অল, যেটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অনেকেই আসি করিনি, আবার অনেকে আছে করছি, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এখানে সিকিউরিটিটা আরো স্ট্রং করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা অপশন আছে, যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। এক কথায় বলতে যে আপনার 2টা লক সাইট থাকবে। লক সাইট বলতে কি, সেটা হচ্ছে সাপোজ আপনার পাসওয়ার্ড যদি কেউ দেখেও ফেলায়, সেই ক্ষেত্রেও উনি লগ ইন করতে পারবে না। কারণ উনি যদি লগ ইন করতে যায় আপনার পাসওয়ার্ড দিয়ে, আপনার কি হবে, আপনার ফোনে যে নাম্বারটা দেওয়া থাকবে, ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফেসবুকে, ওই নাম্বারে একটা ওয়ান টাইম ওটিপি কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড কোড আসবে। ওই কোডটা আপনি যখন বসাবেন, সেই ক্ষেত্রে ফেসবুকে ঢুকতে পারবেন আপনি। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, কারণ ওই ফোন নাম্বার আপনার কাছে আছে, ফোন আপনার কাছে আছে, সো আপনার অ্যাক্সেস আপনার হাতেই আছে। আপনার পাসওয়ার্ড যদি কেউ দেখেও ফেলায়, সেই ক্ষেত্রে কোনো লাভ নেই, ঢুকতে পারবে না। তো এটা কিভাবে সেট আপ করবো, কিভাবে কি করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমারটা কেএস স্ট্যাটাস এখন 1 আছে। তো এইটা ঢুকে কেমনে, কিভাবে কি যাইতে হয়, এটা একটু দেখাই দিই আপনাদেরকে একটু। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা দেখেন, ফার্স্টে কি করবেন, ফার্স্টে এই সাইডে আপনার এই সিকিউরিটি এন্ড প্রাইভেসি যাবেন, যারা পিসিতে আছেন, আর যারা ফোনে আছেন তারা সেটিংসে যাবেন। যাওয়ার পরে সিকিউরিটি এন্ড লগইন যেটা আছে এটাই ঢুকবেন। এটা ঢুকার পরে আপনি এই যে দেখেন, একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই আমার স্ট্যাটাসে কি আছে, অন করা আছে। তো আপনাদের কিন্তু অনেকজনের যাদের অন করা নাই, তাদের লেখা থাকবে অফ লেখা থাকবে, এবং এখানে যে এই এডিট আছে, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি আগে ঢুকবেন। ঠিক আছে, পাসওয়ার্ডে আপনি ঢুকবেন ফার্স্টে। পাসওয়ার্ডে ঢোকার পরে দেখবেন যে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো এখানে 3টা সিকিউরিটি মেথড আছে, মোট 3টা আছে। সেটা হচ্ছে ফার্স্টে যেটা বললাম, যে আপনার ফোনে একটা এসএমএস আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এসএমএস অপশন। তারপর দ্বিতীয় যেটা আছে অথেন্টিকেশন অ্যাপ, যেটা আছে সে অথেন্টিকেশন অ্যাপ, মানে আপনি যখন আপনি ইয়েস দিবেন, মানে একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপে যদি আপনি ইয়েস দেন, সেই ক্ষেত্রে পারমিশন যদি দেন, সেই ক্ষেত্রে ঢুকতে পারবে। সো পপুলার এই দুইটাই। সো আপনারা চেষ্টা করবেন এই টেক্সট মেসেজ যেটা আছে, এসএমএস সিস্টেম যেটা আছে, ওইটা সেট আপ করে দিবেন। এই যে দেখেন, যেটা আপনি দিতে চান সেটা হচ্ছে এই যে সেট আপ যেটা আছে, এই সেট আপে এইটা দিবেন। এইটা দেওয়ার পরে যে ফোন নাম্বার,
দেখেন আমি কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম। এখন আমার নাম্বার একটা ওটিপি চলে যাবে, এটা হচ্ছে আমার ব্যাকআপ সিস্টেমে রাখছি আমি, অলরেডি চলে আসছে। সো এইভাবে আপনি যখন ওটিপিটা দিয়ে দিবেন, ওটিপিটা দিয়ে দিলে অটোমেটিক এটা নিয়ে নিবে, ঠিক আছে? মেবি দুইটা থাকার কারণে হইতেছে কিনা জানি না, বুঝতেছি না। ভাইয়া ফেসবুক আপডেট চলতেছে, এই জন্য কোড আসতে ঝামেলা করতেছে। জি জি, মানে এটা হচ্ছে বিষয়টা কি যে অটোমেটিক চলে আসবে, এবং এটা যখন আপনি কন্টিনিউ দিবেন অটোমেটিক নিয়ে দিবে। কারণ ওয়ান টাইম পাসওয়ার্ড আমার কিন্তু অলরেডি ফোনে চলে আসছে, দেখেন ফোনে কিন্তু আমার অটোমেটিক ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে, যে নাম্বার দেওয়া ছিল ফোন থেকে অটোমেটিক এটা নিয়ে নিবে, এই হচ্ছে বিষয়। এখন মেবি একটু নেটের প্রবলেম অথবা ফেসবুক মেইনটেনেন্সে কোনো কাজ চলতেছে বলে নিতেছে না, বাট এইভাবে ইউজুয়ালি করা হয়, ঠিক আছে? ইউজুয়ালি এইভাবে করা হয়। সো মোটামুটি আপনারা বুঝলেন যে কিভাবে কি করব, এ টু জেড দেখাই দিছি। তো নেক্সট থার্ড যেই আমাদের টপিক যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং এর যে সাবজেক্ট গুলো আছে সেইটা কি, সাবজেক্ট নিয়ে একটু আমি হালকা একটু আলোচনা করব। যে নেক্সট জিনিসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাদের সাইট যেটা আছে সেটা নিয়ে একটু হালকা একটু আলোচনা করবো, যে 10 টাইপস অফ ডিজিটাল মার্কেটিং উইথ এক্সাম্পলস। আমি যে কোনো একটা ইয়ে নিয়ে আমি একটা ওয়েবসাইট নিয়ে আমি বুঝাচ্ছি আপনাকে। কারণ ফার্স্টে যেটা আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে জিনিসটা আছে, ফার্স্ট যেটা আছে যে আমি কিন্তু রুট লেভেল থেকে শুরু করতেছি না, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এগুলো আমার বলার কোনো কিছু দরকার নেই, এগুলো আপনারা নেটের থেকে দেখে নেবেন। ডিজিটাল মার্কেটিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অথবা ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর মাথা, এক কথা বলতে মার্কেটিং এর মাথা বলতে আমরা যেটা বুঝি কন্টেন্ট। যেহেতু আপনি মার্কেটিং করতেছেন, মার্কেটিং মানে কি, আপনার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করা লাগবে, আপনার একটা কোম্পানি, একটা ইনস্টিটিউশন, এটা যে কোনো কিছু কিন্তু মার্কেটিং সাইট নিয়ে কাজ করা লাগবে। সো মার্কেটিং সাইট নিয়ে যেহেতু কাজ করা লাগবে, কন্টেন্ট, আইডিয়া, নতুন থটস, কারণ অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কিন্তু মাথার থটস লাগে, আইডিয়া লাগে। যার যত বেশি ভালো আইডিয়া, যার যত সুন্দর কন্টেন্ট, সে কিন্তু তত সুন্দর মার্কেটিং করতে পারে। এই জন্যই কিন্তু কন্টেন্ট মার্কেটিং অথবা কন্টেন্ট কিন্তু মার্কেটিং এর মাথা বলা হয়, একদম মানে যেটা বলেন সেন্টার, ঠিক আছে? যে কন্টেন্ট মার্কেটিং ইজ এ টাইপ অফ ডিজিটাল মার্কেটিং দ্যাট ফোকাসেস অন ক্রিয়েটিং এন্ড ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট ফর এ টার্গেট অডিয়েন্স। The content aims at being valuable, reliable, and consistent. Its ultimate goal is to drive a profitable customer action. So যাই হোক, এই বিষয়টা আপনারা বুঝেননি, আমি বলি যে এক কথায়, বাংলা কথায় বলতে, আপনার ভিতরে, আপনার ভিতরে যদি মানে এক কথা বলতে কন্টেন্ট হচ্ছে আইডিয়া, কন্টেন্ট বলতে আইডিয়া, যে আপনার সাপোজ আপনি একটা আইডিয়া আপনার বের হয়ে গেল, যে আপনি একটা যে কোনো কিছু, যেমন দেখেন ইউটিউবে, দেখেন ইউটিউবে ব্লগার দেখতেছেন, তৌহিদ আফ্রিকা চেনেন, মাঝে মাঝে বলে যে আমার নতুন কন্টেন্টের উপর একটা ভিডিও আসবে, মানে কি, আমার নতুন একটা আইডিয়া করছি, আইডিয়া ভাবছি, একটা নতুন কন্টেন্ট বানাইছি, আইডিয়া থিঙ্ক করে ওইটার উপরে নতুন একটা ভিডিও আসবে। তো এটাই কিন্তু মেন জিনিস, যে আপনার ভিতরে যেটা আসতেছে, নতুন একটা থিঙ্কিং থটস আসতেছে, ওইটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট তিন ধরনের হয়: রাইটিং, অডিও, ভিডিও, ঠিক আছে? তো এগুলো মেন ক্লাসে ভালো মতো কন্টেন্ট কি, কেমনি কি, কন্টেন্ট কি দেখি সবকিছু বুঝাই দিবে। দেখেন এখানে দেখতে পারবেন যে রাইটিং, এই যে রাইটিং কন্টেন্ট, এই যে এখানে ভিডিও কন্টেন্ট আছে কিছু, এক্সাম্পল সহকারে দিয়ে দিছে। তারপরে যেটা আছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সেটা হচ্ছে যে এসইও বলতে এক কথায় বলতে যে
আপনি যখন একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে দেখবেন যে অনেকগুলো আপনার ওয়েবসাইট থাকে গুগলে, একটা আগে থাকে একটা পরে থাকে। সো এটা কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এসইও করা, একটা এসইও করা থাকে, একটা পেইড এসইও করা থাকে, একটা নরমালি থাকে, অর্গানিক ভাবে থাকে, একটা এসইও বাদে থাকে, বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। সো এক কথায় বলতে এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইজ দ্য প্রসেস অফ গেটিং quality traffic from free or organic search result on the search engine like Google and Bing। ঠিক আছে, এই যে যেটা আমি বললাম যে সার্চ করলে যেটা আগে পাওয়া যায়, যেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ওইটাই কিন্তু এসইও। যে যদি এসইও করা থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা আগে আগে পাওয়া যাবে, পপুলার থাকবে। এই হচ্ছে বিষয়, যার যত স্ট্রং এসইও তার তত তাড়াতাড়ি ওয়েবসাইটটা পাওয়া যাবে। কারণ এইগুলো দরকার, এগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট বেশি, কারণ ক্লায়েন্টের কাজ কিন্তু এগুলোই। তো এক্সাম্পল সহকারে একটু দেখেন, এই দেখেন পেইড রেজাল্ট যেটা আছে, এই দেখেন এখন এগুলো দেখতে পারবেন যে অ্যাড অ্যাড লেখা থাকে এখানে। সেগুলো কিন্তু পেইড, পেইড মানে টাকা খরচ করছে, এটা পেইড করা, এবং এটা পেইড এসইও, এসইওটাই পেইড পেইড করা। আর এটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, এগুলো হচ্ছে অর্গানিক ভাবে চলে আসছে, নরমালি এসইও করা। দুই রকম এসইও আছে, তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন ভালো মতো। সো যাই হোক, মানে যতগুলো যে কটাই শিখবেন না কেন, এগুলো ভালো মতো আপনাদের কিন্তু হোমওয়ার্ক আছে ভাই, হোমওয়ার্কটা কিন্তু করতে হবে। তো দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, initially the term search engine marketing was used as an umbrella term of the process of gaining both paid and free search traffic. Over time the industry switched to using the term ACM or search engine marketing solely for paid activities, মানে মেইনলি পেইড অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিংটা ইউজ করা হয়। এক কথায় বলতে দেখেন এখানে দেখতে পারবেন যে যে কোনো কিছু সার্চ দি অ্যাড যেগুলো থাকবে সেটা কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং হিসেবে আসতেছে। তো এগুলো আপনার এখন কড়া ভাবে বোঝা লাগবে না, আপনি জাস্ট হালকা হালকা বুঝে রাখেন যে এসইওটা কি, আপনার ইমেল মার্কেটিং বলতে কি বুঝি, সার্চ ইঞ্জিন সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝি, এসইএম বলতে কি বুঝি, এগুলো একটু দেখে রাখবেন। ঠিক আছে, তারপর যেটা আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা এই ফিল্ডটা কিন্তু অনেক বড় ফিল্ড, হিউজ বড় ফিল্ড। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে অনেকগুলো সেক্টর আছে, সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে। এক কথায় বলতে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, তারপর পিন্টারেস্ট, টিকটক, সব কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এই সব জায়গায় যখন মার্কেটিং করবেন আপনি, পেইড বলেন অর্গানিক বলেন, যে কোনো মার্কেটিং করেন না কেন, ওটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে পড়ে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করেন, আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, কারণ এখানে অনেক সাইট আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে যেটা আসবো আমরা নিচে, যেটা দেখবো পেপার ক্লিক। এটা তো আপনারা জানেন যে আপনি একটা সাপোজ একটা যে কোনো কিছু ক্রিয়েট করছেন এবং ওখানে যদি কেউ ঢোকে, এটা পেপার ক্লিক ইজ এ মডেল অফ অ্যাডভার্টাইজিং হোয়ার মার্কেটার্স পে এ ফি এভরি টাইম পিপল ক্লিক অন দেয়ার অ্যাড। আপনার অ্যাড ক্রিয়েট করছেন এবং ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে, সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে টাকা পাবেন। তো এরকম সিস্টেম থাকে, এইভাবে করে দেওয়া লাগে। তো এটা ক্লাস যখন করবেন আপনি তখন বুঝতে পারবেন। পেপার ক্লিক মেবি আপনাদের সিলেবাসে নাই খুব সম্ভবত। তো তারপর যেটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আপনারা ভালো মতো অনেকজন জানেন, আবার অনেকে জানেন না যে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ one of the popular ways people make money online these days. If your affiliate program is successful, you might earn quite a decent passive income. প্যাসিভ ইনকাম বলতে কি বুঝি, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকাম, যেটা দুই রকম আছে, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে যে আপনি নিজে নিজে খাটতেছেন, আপনি যতক্ষণ খাটতেছেন আপনি ততক্ষণ টাকা পাইতেছেন। আর প্যাসিভ হচ্ছে কি আপনি সব আপনার টিম কাজ করতেছে এবং আপনি টাকাটা পাইতেছেন, মানে অটোমেটিক একটা অটোমেটিক সিস্টেম ডেভেলপমেন্ট করা আছে, সেখান থেকে টাকাটা আসতেছে। এটা কিন্তু প্যাসিভ ইনকাম। ঠিক আছে, যারা এন্টারপ্রেনার, যারা বড় বড় এন্টারপ্রেনার, তারা কিন্তু সবাই প্যাসিভ ইনকামে চলে গেছে, কেউ কিন্তু এখন অ্যাক্টিভ ইনকামে নাই। যেমন অ্যামাজনের মালিক, অথবা দারাজের মালিক, অথবা হচ্ছে সাপোজ বড় বড় যারা ফেসবুকের যে মালিক, একটু চিন্তা করে দেখেন, তাদের কিন্তু বা এত বড় কোম্পানি, তাদের নিচে সবাই খাটতেছে, তারা শুধু জাস্ট বসে আছে, তারা শুধু ম্যানেজমেন্ট করতেছে এবং ইনকাম আসতেছে। তো এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে অনেক পপুলার। তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বুঝি, যেটা এক কথায় বলতে, সাপোজ আপনি যদি কোনো দোকান থেকে কোনো কিছু কেনেন, আপনি একটা দোকান থেকে কিছু কিনলেন, ঠিক আছে, এবং ওখান থেকে যদি আপনি কেনেন এবং ওই দোকানের হয়ে আপনি যদি আপনার ফ্রেন্ড বলেন, অথবা আপনি যদি মার্কেটিং করে দেন ওই দোকানের প্রোডাক্ট নিয়ে,
এবং মার্কেটিং করে দেওয়ার ফলে আপনি ওই মার্কেটিংটা করে দিলেন এবং ওখান থেকে যদি আপনার ইনকাম জেনারেট হয়, সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন আর একজন দোকানের, যে দোকান আপনার না, আপনার ইনভেস্টমেন্টের কোনো কিছু নাই, বাট আপনি মার্কেটিং করতেছেন, করে আপনি সেল করে দিচ্ছেন এবং সেল করার ফলে আপনি কমিশন পাইতেছেন, আপনি রেফারেল কমিশন পাইতেছেন, বিভিন্ন ইনকাম হইতেছে আপনার। তো এটারে বলা অ্যাফিলিয়েট করা, মানে আরেকজনের প্রতিষ্ঠানে আপনি অ্যাফিলিয়েট করতেছেন, তো এটারে বলে অ্যাফিলিয়েট করে এবং এর জন্য মার্কেটিং করাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং বর্তমানে আপনি দেখতে পারবেন অ্যামাজন, দারাজ, আলি এক্সপ্রেস, আলিবাবা, এই বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানে সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে, কারণ এখানে অনেক অনেক বেশি পরিমাণে আপনি বেনিফিট পাবেন, কারণ যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন, তো মার্কেটিং সাইডে ঢুকতে হবে অবশ্যই। তবে এই দেখেন বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ টাইপ অফ ডিজিটাল মার্কেটিং where a person partner up with other business in order to receive a commission for the traffic he generates for their business। ঠিক আছে, আমি যে কথাটা বললাম সেটা কিন্তু এখানে বলা আছে, এই হচ্ছে বিষয়। তারপরে যেটা আছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং is one of the most popular types of digital marketing. To put it shortly, it's the most used email for promoting one's product or service. If you go a little deeper, email marketing might also refer to building relations with your customer. Ideally, emails you send out to your client should not only speak at them but also encourage meaningful interaction with your brand। মানে এক কথায় বলতে যে আপনি ইমেলের থ্রুতে যখন মার্কেটিং করবেন ওইটাই বলা হয় ইমেল মার্কেটিং। যেটা হচ্ছে সাপোজ আপনার ইমেল কালেকশন করে দেওয়া লাগবে, আপনার সাপোজ আপনার ক্লায়েন্টের বাসার খুলনা ডিভিশনে মনে করেন আপনার 100টা মেল কালেকশন করতে হবে, তো এটার জন্য সফটওয়্যার আছে, এটার জন্য সিস্টেম আছে। সো এইভাবে মেল কালেকশন করে ওখানে মার্কেটিং করতে হবে, ওখানে মার্কেটিং করে দিলে হয়ে যাবে। এই হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। সো এটা হচ্ছে অনেক বোঝার অনেক কিছু আছে, সো এটা আপনারা ধৈর্য ধরলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই রেডিও অ্যাডভার্টাইজিং, টেলিভিশন অ্যাডভার্টাইজিং এগুলো দরকার নেই, এগুলো আপনাদের নাই। ঠিক আছে, সো আপনাদের যে বিষয়টা হচ্ছে কি, যে আপনাদের যে বিষয়ের উপর আপনাদের কিছু বললাম আজকে, এই ইমেল মার্কেটিং, এসইও, এসইএম, এসএমএম, এই টোটাল যা আছে আপনারা একটু রিসার্চ করবেন। আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে রিসার্চ করার পরে আপনারা মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবেন এবং আরো মজা লাগবে। তখন দেখবেন যে মেন ক্লাস করার সময় আরো বেশি মজা পাবেন, কারণ যদি আপনার জানা থাকে আপনার আরো মজা লাগবে আরো ডিটেলসে জানার জন্য। ঠিক আছে, যাই হোক, সো এই হচ্ছে আমাদের টপিক ছিল আজকে, অনেকগুলো বিষয়ের উপর আমরা ক্লাস করলাম। সো আশা করি আপনারা মেবি বুঝছেন সবকিছু। সো কারোর কি কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করতে পারবেন, যা কোশ্চেন আছে অবশ্যই করতে পারবেন, বলেন। এবার আমি কোশ্চেন গুলো নিব, তো যারা কোশ্চেন আছে হাত উঠায় হ্যান্ড রাইজ করে কোশ্চেন করবেন, আমি কোশ্চেন নিব, নিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দেব। এবং হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি একটু, সেটা হচ্ছে যে আপনাদের প্রথম যেটা আছে ফেসবুক মেইনটেনেন্স। আপনাদের সবাই আপনি ফেসবুক খুলবেন, মানে প্রফেশনাল করতে হবে ফেসবুকটা। যা বলছি, নেম, প্রোফাইল পিকচার, কভার, এগুলো সবাই ভালো মতো চেঞ্জ করে একদম প্রফেশনালিজম রাখতে হবে। বায়ো এডিট করবেন, বায়ো সেকশন এডিট করবেন এবং ইন্ট্রো সেকশন এডিট করবেন সবাই। এগুলো করে ফেসবুক আপনারা এইচডব্লিউ জমা দিবেন। আর সবাই করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, সবাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন অথবা ভেরিফিকেশন অন করবেন, সেট আপ করে দিবেন আজকের মধ্যেই, কারণ সিকিউরিটি স্ট্রং রাখতে হবে। আর তৃতীয় জিনিসটা হচ্ছে একটু রিসার্চ করবেন, এটা হচ্ছে জমা দেওয়া লাগবে না, বাট আপনি রিসার্চ করবেন সবাই। আপনি একটু ভালো মতো ডিজিটাল মার্কেটিং যা আজকে বললাম একটু রিসার্চ করবেন। সাপোজ একটু লিখলেন গুগলে এসইও কি, একটু ইমেল মার্কেটিং কি একটু লিখে রিসার্চ করলেন, এবং যে প্রথম যে দুইটা বললাম যে স্ক্রিনশট তুলে কিন্তু আপনি ফেসবুক, যেটা আপনাদের ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে দিতে হবে। এই এইচডব্লিউ অবশ্যই করবেন, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আফরিন হক বলেন ভাইয়া। জি ভাইয়া, শুনতেছেন? জি ভাইয়া বলেন। ভাইয়া, আমি জানতে চাইতেছি কি ভাইয়া, যেহেতু আমি এখন আমার যে অ্যাকাউন্টটা আছে ওখানে খুব একটা মানে আমার বায়োতে ইনফরমেশন দেওয়া নেই বা ওভাবে অ্যাক্টিভিটিস দেওয়া নেই, তাহলে আমি যদি আমার অ্যাকাউন্টকে প্রফেশনাল বানাতে চাই তাহলে কি আমি কি আলাদা একটা অ্যাকাউন্ট খুলবো, নাকি এখন যেটা ইউজ করতেছি বা যে অ্যাকাউন্টে আমি গ্রুপে অ্যাড আছি বা আপনাদের পেজে অ্যাড আছি, নাকি ওখানে আমি প্রফেশনাল মানে অ্যাকাউন্টটা বানাবো?
এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে ভাই, যে মনে করেন আপনার যেটা পছন্দ, মানে আপনার মনে হয় আপনি এই অ্যাকাউন্টেও কাজ করতে পারেন, আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলেও কাজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে, এখানে সমস্যা নেই। নতুন একটা অ্যাকাউন্ট খুলে করা যাবে ভাইয়া? হ্যাঁ অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে যদি আমি নতুন অ্যাকাউন্ট খুলি তাহলে মানে আবার কি আমাকে ওই সেম গ্রুপ পেজ ওগুলিতে অ্যাড হইতে হবে সেক্ষেত্রে? হ্যাঁ সবকিছুতে অ্যাড হইতে হবে, ফ্রেন্ড লিস্ট বাড়াইতে হবে, মানে নতুন থেকে সবকিছু শুরু করতে হবে এই আর কি। কারণ আচ্ছা। মার্কেটিং এর জন্য ফ্রেন্ড লিস্ট ইম্পর্টেন্ট, ফ্রেন্ডও বেঁচে থাকতে হবে, তাহলে মার্কেটিং করে মজা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমাদের তো প্রথম বেসিক ক্লাস 1 এইচডব্লিউ ছিল, ওটাতে আমি আমার মানে যে অ্যাকাউন্ট ইউজ করে ওটা সাবমিট করছি, তাহলে যে নতুন অ্যাকাউন্ট খুলবো ওখানে কি আবার সাবমিট করবো নাকি আবার? না 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 না, ওইটা সমস্যা নেই, ওইটা নিয়ে সমস্যা হবে আচ্ছা না। ঠিক আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কোশ্চেন।